তুমি আমাকে মোরাল সাপোর্ট দেওয়ার জন্য। সাপোর্ট দেওয়ার আমি কে? তোমার মা, স্বয়ং মা দুর্গা, তোমার গুরু স্বয়ং কালী কৃষ্ণ পাল। আমি কে? হ্যাঁ, আমি এটা বলতে পারি যে আমি তোমার পাশে আছি, বিকজ আই এম ইউর লাইফ পার্টনার। আমি তোমার জীবন সঙ্গী। যে মেয়েটাকে আমি অগ্নির সাক্ষী করে আমার জীবনের সঙ্গে জড়িয়েছি, সেই মেয়েটা অত্যন্ত সাহসী। তাকে আমি কি সাপোর্ট দেব? সে তোমার অর্ধাঙ্গিনী, সে তো আমায় সাপোর্ট দেবে। হ্যাঁ, এইটুকু বলতে পারি যে আমি যতক্ষণ বেঁচে আছি কোনো বিপদ তোমাকে স্পর্শ করতে পারবে না। তার আগেই যেন আমার যে ও কি কথা? তোমার সব বিপদ আমার উপরে আসুক। এই তো বুঝিয়ে দিলে তুমি কতটা সাহসী, কতটা ক্ষমতা তোমার, যে আমার বিপদ নিজের ঘাড়ে নিতে চায় সে নিজের বিপদ তো এই চুরি মেরে উড়িয়ে দিতে পারে, তাই না? কি হলো? আচ্ছা চলো হাসো একটু, প্লিজ প্লিজ হাসো একটু। এই তো আরেকটু, এই তো। এ তো সম্পূর্ণ ষড়যন্ত্র। কেউ ইচ্ছে করে মিনুর ক্ষতি করতে চেয়েছে। কে আর হবে বাবা? ওই শয়তান মেয়েটাই এটা করেছে। জাহ্নবী? হ্যাঁ, এক্স্যাক্টলি। ও ছাড়া আর কে, মানে কে কে মিনুর ক্ষতি চায়? আপনি বলুন না। ক্ষতি মানে মার্ডার, মেরে ফেলতো মিনুকে। আহারে, মিনুর উপর তোমার কত দরদ। ভালো বাবা, দরদটা আমাদের নিজেদের স্বার্থে তিথি, সেটা যেমন ঠিক, তুমি মেয়েটাকেও তো বাঁচিয়ে রাখতে হবে, এটাও সত্য। নইতে আমরা খেতে পাবো না যে। আজ মিনুর সঙ্গে তোমার বা বাবুর রায়বাড়িতে যাওয়া উচিত ছিল, তাহলে জাহ্নবী এই ঘটনাটা ঘটাবার সাহস পেত না। সারাক্ষণ এভাবে মিনুর সঙ্গে? মিনুকে প্রোটেক্ট করতে হবে তিথি। থ্যাংক গড যে সোম সঠিক সময় পৌঁছেছে, নাহলে কি হতো ভাবতে পারছো? যেই হোক, জাহ্নবী বা অন্য কেউ, যে আগুন লাগিয়ে মিনুর ক্ষতি করার চেষ্টা করছে সে আবারও করবে। সুতরাং আমাদেরই সাবধানে থাকতে হবে। সোমকে সেটা বুঝিয়ে দাও। মিনুকে ঠিক রাখো, ওর মনে যেন কোনো ভয় না থাকে। আমি এটা মানছি যে মিনু কালীর কাছ থেকে সব কাজ শিখে নিয়েছে, কিন্তু এটাও তো সত্য যে মিনু এর আগে কোনোদিন চক্ষুদান করেনি। সুতরাং কাল যদি মিনু মেন্টাল প্রেশার বা অন্য কোনো কারণে ফেল করে, তার প্রিলিমিনারি দায় হবে সোমের, তারপরে আমার। মিনুর তো নাম খারাপ হবে না, কারণ কেউ তো জানেই না যে মিনু মায়ের চোখ আঁকবে। ঠিক, একদম ঠিক। আপনি ভাববেন না বাবা, আমি এবার থেকে আর মিনুকে একা কোথাও বেরোতে দেব না। কিন্তু বাবা, আমার তো এখন বাইরের লোকের চেয়ে অনেক বেশি চিন্তা হচ্ছে বাড়ির লোককে নিয়ে। মানে? বাবা, পর্দা ফেলে তো বাইরের লোককে বোকা বানালাম, কিন্তু বাড়ির লোক, মানে বাড়ির লোক যখন নিউজ পেপার পড়বে, নিউজ চ্যানেলগুলোতে দেখবে যে চক্ষুদান করেছে সোম, তখন তখন কি বোঝাবো সবাইকে? সবচেয়ে বড় কথা হচ্ছে, মিনু যদি সবটা বুঝে যায় তখন। আমি মানছি আপনি দুদিন বাড়িতে পেপার আসা বন্ধ করে দিলেন, আপনি দুদিন টেলিভিশন খারাপ করে রেখে দিলেন, বাড়ির লোক মিডিয়ার খবর কিচ্ছু জানতে পারলো না। আমরা মুখে যা হোক একটা কিছু বুঝিয়ে দিলাম, কিন্তু মিনুর ক্ষেত্রে তো সেটা করা যাবে না বাবা।
ওকে কি বোঝাবেন ভেবেছেন সেটা? অসম্ভব, আমি কোথাও যেতে দেবো না। আরে তোর এত বড় একটা বিপদ গেল, তারপর বলছিস রাতের বেলা বাড়ির বাইরে থাকবি? কখনো না, কোথাও যাবি না। মিনু, মা তো ঠিক কথাই বলেছে। তাছাড়া তোর মন মেজাজও ভালো নেই, এই মন নিয়ে নাই বা গেলি বাবা ওয়ার্কশপে? এটা কিন্তু ঠিক বৌমনি, মাথায় টেনশন নিয়ে কোনো কাজ করা যায় না। দেখো, আমি জানি তোমরা সবাই আমার ভালোর জন্যই বলছো, কিন্তু বিশ্বাস করো ওয়ার্কশপে এখনো অনেক কাজ বাকি। কাল মহালয়া, সব অর্ডার তো ডেলিভারি দিতে হবে, আর সময় মতো তো সব কাজ কমপ্লিট করতে হবে বলো। আর ওরা তো সবাই আছে, পরেশ আছে, নীলু আছে, সব সামলে নেবে। না না বড় মা, ওরা সবটা সামলাতে পারবে না। প্রতি বছর তো আমি সব কিছু করি, এই দিকগুলো তো আমি সামলাই। কর্তা আমায় বুঝিয়ে দিয়ে আসতো, আর আমি এমন মজা আর পরের সাথে নিয়ে কাজটা করতাম। তাই বরাবরের মতো এবারও ওরা আমার মুখ চেয়ে বসে থাকবে। মিনু, মিনু কেন জেদ করছিস বাবা? দেখ মিনু, বাবাও কিন্তু বলে দিয়েছেন যে তোর এখন হুটহাট করে এরকম ভাবে বেরিয়ে যাওয়া যাবে না। দেখ মিনু, রায়বাড়ির দালান ফুঁড়ে আগ্নেয়গিরির মতো যে আগুনটা ওঠেনি সেটা আমরা সবাই জানি, আমরা বুঝতে পারছি সবাই। সেই জন্য আমাদের প্রত্যেকের মনেই একটা সন্দেহ আছে, তোর মনেও আছে, আমি জানি তোর মনেও সন্দেহ আছে। তাহলে কেন কেন বিপদ বাড়াচ্ছিস বল? বৌদির কথা শোন মিনু, সবাই যখন বলছে এতজনের কথা ফেলিস না বাবা। কিন্তু বর্ষা দিদি, কাল সকালে যদি কমিটির লোকরা সবকিছু রেডি না পায় তাহলে কিন্তু খুব চিৎকার করবে, খুব রাগারাগি করবে। তখন কে সামলাবে বলো তো? ঠিক আছে, কাল সকালে গিয়ে নয় হাত লাগাস। আরে কমিটির লোক একটু অপেক্ষা করবে, হয়ে যাবে। না না বড় মা, কাল সকালে আমি কি করে ওয়ার্কশপে যাব বলো? কাল তো আমার রায়বাড়িতে মায়ের চক্ষুদান করতে হবে। আমার আর বেশি দেরি করা উচিত হচ্ছে না, ওয়ার্কশপে সবাই আমার জন্য ওয়েট করছে। না মিনু, একদম না, প্রশ্নই উঠছে না কোনো যাওয়ার। এত রাত হয়ে গেছে তার উপর, না 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 না, একদম না। আমি ওকে নিয়ে যাচ্ছি। শোন, আমি সারা রাত ওর সঙ্গে ওয়ার্কশপে থাকবো, তোমাদের ভয় নেই। ওর মতো কাজ করে যাবে, আর আমি চারদিকে নজর রাখবো যাতে ওর কোনো বিপদ না আসে। আজ সকালে যা ঘটেছে তার সম্পূর্ণ দায়িত্ব আমার। সে ঘটনা আর ওর সাথে আমি দ্বিতীয়বার ঘটতে দেব না। হ্যাঁ, এইটুকু বলতে পারি যে আমি যতক্ষণ বেঁচে আছি কোনো বিপদ তোমাকে স্পর্শ করতে পারবে না। এত ভালোবাসো তুমি আমার? কিন্তু সোম, আমি তোমাদের সবাইকে কথা দিচ্ছি বৌদি, ওর কোনো ক্ষতি আমি হতে দেব না। চলো মিনু, যাই। সাবধানে যাস। দুর্গা 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 দুর্গা। বাজলো